বলছি, আমাদের এখানে 3-4টে পার্টি আছে, 4টে মেন পার্টি আছে। তার মধ্যে আছেন আপনার টিএমসি, যেটা রুলিং শাসক দল আছে, তারপরে বিজেপি আছে, তারপরে আপনার কংগ্রেস আছে, তারপরে সিপিএম আছে। এটাই 4টে মেন শাসক দল। হ্যাঁ, সিপিএম এর একটা নিজের লেফট ফ্রন্ট আছে। এর মধ্যে যদি আপনি কাউকে দিয়ে বাদ দিয়ে যদি ইলেকশন করেন, তাহলে আপনি ভাবেন ওটা সাধারণ ইলেকশন হবে? না, ওটা অসাধারণ হয়ে যাবে। বিকজ মানুষের যেটা বাঙালি যেটা রক্ত আছে না, ওর মধ্যে পলিটিক্স তো আছে, রাজনীতি আছে। আর ওই রাজনীতিটা নীতিগত রাজনীতি আছে। না হলে যদি নীতিগত রাজনীতি না থাকলে এখানে লেফট ফ্রন্ট পশ্চিমবঙ্গে 34 বছর, বা ত্রিপুরায় আপনি দেখুন কত বড় লংগেস্ট সার্ভিং চিফ মিনিস্টার ছিলেন। সেম জিনিস বাংলাদেশে ছিল। কিন্তু বাংলাদেশে কাহিনীটা কি হলো জানেন? বাংলাদেশে ফরেন যেটা পাওয়ার আছে, আমেরিকা যেটা ছিল, আমেরিকা যেভাবে পয়সা দিয়েছে, ইউএসএ দিচ্ছে বলছে, ওটা বলে দুসলো আপনার 2024-এ যেটা ইলেকশন হলো না, এটা স্বেচ্ছাচারী আছে। শেখ হাসিনা ওয়াজেদ তো আমার বিএনপি কে ব্যান করেননি, উনি তো ব্যান করেননি। তো বিএনপি নিজের এতে বললো না আমি ইলেকশন লড়বো না, এটা ওদের ডিসিশন ছিল। ওর ডিসিশনের উপরে তো শেখ হাসিনা ওয়াজেদের কোনো কথাই ছিল, কন্ট্রোলই ছিল না। তাহলে আজকে যেটা ইলেকশন হচ্ছে, এটা তো অসাধারণ ইলেকশন। আর জেনে বুঝে এরকম কারণ হচ্ছে কেন, যে আমেরিকা চায় বা ফরেন পাওয়ার যেটা যাকে আপনার মোহাম্মদ ইউনূস যারা এনেছে, ওরা চায় যে ওখানে একটা ডিসস্টেবিলিটি থাকে। তাহলে যদি ডিসস্টেবিলিটি থাকে, একটা গভর্নমেন্ট উইথাউট অ্যাকাউন্টেবিলিটি থাকে, তাহলে ওরা আস্তে আস্তে করে পুরো বাংলাদেশকে কিনে নেবে। আজকে পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে? আজকে 12 তারিখে দেখুন, এই আপনার 3-4 ঘন্টা হয়ে গেল ইলেকশন, কিন্তু গতকাল আমরা কি দেখলাম? আমরা গতকাল যে দেখলাম যে জামাত ইসলাম লোক দুটো কাজ দেখলাম। এক, যে ওরা অলরেডি ছাপ্পা মারছে, নাম্বার 1, একটা ছবি এসছে, সব জায়গায় ছবি এসছে। দ্বিতীয়, জোট 10 পার্টি জোট ওরা বলছে, ওর মধ্যে হাসনাত গিয়ে হিন্দুদের ধমকি দিচ্ছে, হিন্দু বাঙালি হিন্দুদের, কি ভাই তোমরা যদি না দিলে তোমার দেখে নেবো, আমরা তো এখানে আছি। এটা কি ধরনের ইলেকশন আছে? সন্ত্রাসবাদী দিয়ে ইলেকশন চালানো হচ্ছে। নাম্বার 2। নাম্বার 3, আপনার যে আর্মি আছে, শেখ হাসিনা ওয়াজেদকে যদি দেশ থেকে ছাড়ার জন্য যে সামরিক বিমান যেটা দিল, ওটা তো ইন্ডিয়া দেয়নি, ওটা তো আপনার বাংলাদেশের চিফ দিয়েছেন। আজকে পুরো 1 লক্ষ থেকে বেশি লোক যারা আছেন ওখানে আপনার বাংলাদেশের একটা ইলেকশন ডিউটিতে আছেন জানেন। ওর মধ্যে পুলিশ 1 লক্ষ আরো আছে, তারপর বিজিবি আছে। এই যে প্রসেসে প্রত্যেকটা 64 ডিস্ট্রিক্টে যেটা আর্মি প্রত্যেকটা জায়গা আছে, তাহলে কে রেসপন্সিবল আছে আজকে ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন করার জন্য? আর্মি। আর্মি কিন্তু ফ্রি এন্ড ফেয়ার নয়, ওর মধ্যে 4টে ফাড় আছে। একটা ফাড় জামাত ইসলাম আছে, একটা ফাড় আপনার আওয়ামী লীগ আছে যারা মুক্তিযোদ্ধা, একটা ফাড় যেটা আছে বিএনপি দিকে চলে গেছে, আর একটা ফাড় নিউট্রাল। মেজরিটি লোক নিউট্রাল, ওরা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড। এন্ড তারপরে ডিফেন্স ফোর্সের মধ্যেও আপনার আর্মি আলাদা আছে, এয়ারফোর্স আলাদা আছে, এন্ড নেভি আলাদা। ওরা অ্যাক্টিভেট করে একটা অপসরুম, ওই অপসরুমের মধ্যে ওরা 300 যেটা সিটে, যেটা 298-তে ইলেকশন যেটা হচ্ছে, 2টো সিট, বিকজ আমাদের খালেদা জিয়া উনি নেই। 298 সিটে কি হচ্ছে, ওরা মুহূর্তে ওরা করেছে, একটা স্ট্র্যাটেজি বানিয়েছে। আর ওই স্ট্র্যাটেজিতে জানেন, গত 2 দিন আগে জামাত ইসলাম একটা ওদের সার্ভে রিলিজ করেছে, যার মধ্যে বলছে না 75 সিটসে কন্টেস্ট আছে, আমরা অনেকগুলো সিটে আমরা জিতছি। রাইট? এই যে সিচুয়েশন পরিস্থিতি যেটা আছে, এটা তৈরি করেছে কারা? এরা তৈরি করেছে আর্মি। ঠিক আছে স্যার, একদমই আমাদের অবশ্যই নজর